আয়াত ২১ واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم আর স্মরণ করুন আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা যখন সে আহকফে স্বীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল যার আগে এবং পরেও সতর্ককারী এসেছিলেন এ বলে যে তোমরা আল্লাহ ছাড়া কারোই ইবাদত করো না নিশ্চয়ই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ যেহেতু কুরাইশ নেতারা তাদের শ্রেষ্ঠত্বের ধারণা পোষণ করত এবং নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ও মোরলীপরের কারণে আনন্দে আত্মহারা ছিল তাই এখানে তাদেরকে আদ কওমের কাহিনী শোনানো হচ্ছে আরবে আদ জাতি এভাবে পরিচিত ছিল যে প্রাচীনকালে এই ভূখণ্ডে তারা ছিল সর্বাধিক শক্তিশালী কম আয়াতে বর্ণিত আহকাফুন শব্দটি হিকফুন শব্দের বহুবচন এর আবিধানিক অর্থ বালুর এমন সব লম্বা লম্বা টিলা যা উচ্চতায় পাহাড়ের সমান নয় পারিভাষিক অর্থে এটা আরব মরুভূমির দক্ষিণ পশ্চিম অংশের নাম বর্তমানে যেখানে কোনো জনবসতি নেই দেখুন তবারি আহকাফ অঞ্চলের বর্তমান অবস্থা দেখে কেউ কল্পনাও করতে পারে না যে একসময় এখানে জাকালো সভ্যতার অধিকারী একটি শক্তিশালী জাতি বাস করত সম্ভবত হাজার হাজার বছর পূর্বে এটা এক উর্বর অঞ্চল ছিল পরে আবহাওয়ার পরিবর্তন একে মরুভূমিতে পরিণত করেছে বর্তমানে এটা সৌদি আরবের আর রুবুল খালি মরু এলাকায় অবস্থিত যার আভ্যন্তরীণ এলাকায় যাওয়ার সাহসও কারণেই